আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে সৌদি, কাতার, ওমান, দুবাই সহ আরব রাষ্ট্রে যে সকল আরবি শব্দ রমজানে বেশি ব্যবহার করা হয় সেই আরবি শব্দগুলো শেখানো হয়েছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে আল ইফতার কুল্লু জায়েজ। এর অর্থ ইফতারের সব প্রস্তুত। আপনি যদি বলতে চান যে ইফতারের সব প্রস্তুত, তখন আরবিতে বলবেন আল ইফতার কুল্লু জায়েজ। এখানে আল ইফতার শব্দের অর্থ ইফতার, কুল্লু শব্দের অর্থ সব, জায়েজ শব্দের অর্থ প্রস্তুত। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আল ইফতার কুল্লু জায়েজ। এর অর্থ ইফতারের সব প্রস্তুত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইবদা আল ইফতার আলহিন। এর অর্থ বন্ধু এখন ইফতার শুরু করো। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু এখন ইফতার শুরু করো, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইবদা আল ইফতার আলহিন। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইবদা শব্দের অর্থ শুরু করা, আল ইফতার শব্দের অর্থ ইফতার, আলহিন শব্দের অর্থ এখন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইবদা আল ইফতার আলহিন। এর অর্থ বন্ধু এখন ইফতার শুরু করো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা এলিয়ম সোম। এর অর্থ তুমি আজ রোজা রাখছো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি আজ রোজা রাখছো, তখন আরবিতে বলবেন ইনতা এলিয়ম সোম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এলিয়ম শব্দের অর্থ আজ, সোম শব্দের অর্থ রোজা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এলিয়ম সোম। এর অর্থ তুমি আজ রোজা রাখছো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এইওয়া আনা রাকিব। এর অর্থ হ্যাঁ আমি রাখছি। সে যদি আপনাকে বলতে চায় যে হ্যাঁ আমি রাখছি, তখন আরবিতে আপনাকে বলবে এইওয়া আনা রাকিব। এখানে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ, আনা শব্দের অর্থ আমি, রাকিব শব্দের অর্থ রাখা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইওয়া আনা রাকিব। এর অর্থ হ্যাঁ আমি রাখছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শাহর আক্কেল অলালা। এর অর্থ সেহরি খেয়েছো কিনা। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে সেহরি খেয়েছো কিনা, তখন আরবিতে বলবেন শাহর আক্কেল অলালা। এখানে শাহর শব্দের অর্থ সেহরি, আক্কেল শব্দের অর্থ খাওয়া, অলালা শব্দের অর্থ নাকি। সব মিলিয়ে হচ্ছে শাহর আক্কেল অলালা। এর অর্থ সেহরি খেয়েছো কিনা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আক্কেল শাহর। এর অর্থ আমি সেহরি খেয়েছি। সে যদি আপনাকে বলতে চায় যে আমি সেহরি খেয়েছি, তখন আরবিতে বলবে আনা আক্কেল শাহর। এখানে আনা শব্দের অর্থ আমি, আক্কেল শব্দের অর্থ খাওয়া, সাহার শব্দের অর্থ সেহরি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আক্কেল শাহর। এর অর্থ আমি সেহরি খেয়েছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক কাম ওয়াক্ত বাগি। এর অর্থ বন্ধু কত সময় বাকি আছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু কত সময় বাকি আছে, তখন আরবিতে বলবেন সাদিক কাম ওয়াক্ত বাগি। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, কাম শব্দের অর্থ কত, ওয়াক্ত শব্দের অর্থ সময়, বাগি শব্দের অর্থ বাকি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক কাম ওয়াক্ত বাগি। এর অর্থ বন্ধু কত সময় বাকি আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শুয়াইয়া ওয়াক্ত বাগি। এর অর্থ একটু সময় বাকি আছে। সে যদি আপনাকে বলতে চায় যে একটু সময় বাকি আছে, তখন সে আরবিতে বলবে শুয়াইয়া ওয়াক্ত বাগি। এখানে শুয়াইয়া শব্দের অর্থ একটু, ওয়াক্ত শব্দের অর্থ সময়, বাগি শব্দের অর্থ বাকি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুয়াইয়া ওয়াক্ত বাগি। এর অর্থ একটু সময় বাকি আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এলিয়ম মিন জিব আল ইফতার।
এর অর্থ আজকে ইফতারি দিবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান অথবা বলতে চান যে আজকে ইফতারি দিবে, তখন আরবি ভাষায় বলবেন এলিয়ম মিন জিব আল ইফতার। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, মিন শব্দের অর্থ কে, জিব শব্দের অর্থ দেওয়া, আল ইফতার শব্দের অর্থ ইফতার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম মিন জিব আল ইফতার। এর অর্থ আজকে ইফতারি দিবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক জিব শুয়াইয়া ময়া। এর অর্থ বন্ধু একটু পানি দাও। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু একটু পানি দাও, তখন আরবিতে বলবেন সাদিক জিব শুয়াইয়া ময়া। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, জিব শব্দের অর্থ দেওয়া, শুয়াইয়া শব্দের অর্থ একটু, ময়া শব্দের অর্থ পানি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক জিব শুয়াইয়া ময়া। এর অর্থ বন্ধু একটু পানি দাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আতিনি শুয়াইয়া তামার। এর অর্থ আমাকে কিছু খেজুর দাও। আপনি যদি আপনার বন্ধুকে অথবা কাউকে বলতে চান আমাকে কিছু খেজুর দাও, তখন আরবি ভাষায় বলবেন আতিনি শুয়াইয়া তামার। এখানে আতিনি শব্দের অর্থ আমাকে দাও, শুয়াইয়া শব্দের অর্থ কিছু বা একটু, তামার শব্দের অর্থ খেজুর। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আতিনি শুয়াইয়া তামার। এর অর্থ আমাকে কিছু খেজুর দাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে রো তারাবি এলিয়ম। এর অর্থ আজ তারাবিতে যাবে। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান অথবা জিজ্ঞাসা করতে চান যে আজ তারাবিতে যাবে, তখন আরবি ভাষায় বলবেন রো তারাবি এলিয়ম। এখানে রো শব্দের অর্থ যাওয়া, তারাবি শব্দের অর্থ তারাবিতে, এলিয়ম শব্দের অর্থ আজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা রো তারাবি এলিয়ম। এর অর্থ আজ তারাবিতে যাবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে দালহিন মাফি আক্কেল। এর অর্থ এখন খেও না। আপনাকে যদি আপনার বন্ধু বলতে চায় যে এখন খেও না, তখন সে আরবিতে বলবে দালহিন মাফি আক্কেল। এখানে দালহিন শব্দের অর্থ এখন, আক্কেল শব্দের অর্থ খাওয়া, মাফি আক্কেল শব্দের অর্থ খেও না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা দালহিন মাফি আক্কেল। এর অর্থ এখন খেও না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লিসা মাফি ওয়াক্ত। এর অর্থ এখনো সময় হয়নি। আপনার বন্ধু যদি আপনাকে বলতে চায় যে এখনো সময় হয়নি, তখন আরবিতে বলবে লিসা মাফি ওয়াক্ত। এখানে লিসা শব্দের অর্থ এখনো, ওয়াক্ত শব্দের অর্থ সময়, মাফি ওয়াক্ত শব্দের অর্থ সময় হয়নি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লিসা মাফি ওয়াক্ত। এর অর্থ এখনো সময় হয়নি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে গুম সুরা সুরা আক্কেল শাহুর। এর অর্থ সেহরি খেতে উঠো তাড়াতাড়ি। আপনি যদি কাউকে বলতে চান যে সেহরি খেতে উঠো তাড়াতাড়ি, তখন আরবিতে বলবেন গুম সুরা সুরা আক্কেল শাহুর। এখানে গুম শব্দের অর্থ ওঠা, সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি, আক্কেল শব্দের অর্থ খাওয়া, শাহর শব্দের অর্থ সেহরি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা গুম সুরা সুরা আক্কেল শাহুর। এর অর্থ সেহরি খেতে ওঠো তাড়াতাড়ি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সরব ময়া কাতির। এর অর্থ পানি বেশি খাও। আপনি যদি আপনার বন্ধুকে তখন বলতে চান যে পানি বেশি খাও, তখন আরবিতে বলবেন সরব ময়া কাতির। এখানে সরব শব্দের অর্থ পান করা, ময়া শব্দের অর্থ পানি, কেতির শব্দের অর্থ বেশি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সরব ময়া কাতির। এর অর্থ পানি বেশি খাও। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।